আসসালামু আলাইকুম। ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ থাকে না, আপনারা অনেকেই বলেন বিদ্যুৎ আসে আর সাথে সাথে চলে যায়। তো কেন চলে যায় দেখেন, এই যে গাছের ডাল পড়ছে বিদ্যুতের লাইনের উপরে, ঠিক আছে। এটার কারণেই কিন্তু এই যে আমরা লাইন চালু করছিলাম সাথে সাথে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। যান যান গাড়ি যান। তো এই হচ্ছে অবস্থা, এই কারণেই কিন্তু এই যে বিদ্যুৎ থাকে না। যান গা। তো ঝড় বৃষ্টি হইলেই এই যে প্রত্যেক বছর যে আমরা বিদ্যুতের লাইনের পাশে গাছপালাগুলো কাটি, এই কারণেই কিন্তু কাটি। এই বিদ্যুতের লাইনের পাশে যে গাছপালাগুলো আছে এগুলোই কিন্তু এই তারের উপরে পড়ে, তারের উপরে পড়ার কারণে কিন্তু এই লাইন বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ চলাচলে বাধা পায়, ঠিক আছে। দেখেন কত বড় ডাল পড়ছে, হ্যাঁ 2 মিনিটের ঝড় হয় আর লাইন এত পরিমাণে ক্ষয়ক্ষতি করে যেগুলো সমস্যার সমাধান করতে আমাদের 3-4 দিন পর্যন্ত সময় লেগে যায়। ডালটা কি নামছে, ধাক্কা দেওয়া লাগবে উপরে, জাম্পার তো ওই আর ক্রোসামের সাথে লাগিয়ে আছে, লাইন চালু করলে আবার ফল্ট হইব। এই ছোট্ট ডালটার কারণে কত সমস্যা সৃষ্টি হয়ে গেছে। লাগে নাই ভাই, একটু আর একটু নিচে, মানে বড় ধরনের ফল্ট সৃষ্টি হয়ে গেছে এটা। ব্যাস উঠছে, ঠিক আছে, হ্যাঁ উঠছে। যাক, এখানে যে সমস্যা ছিল এটা আল্লাহর রহমতে সমাধান হয়েছে। এরকম আর অসংখ্য জায়গায় গাছপালা পড়ে থাকতে পারে। তো যদি এরকম বিদ্যুতের লাইনের পাশে উপরে এরকম গাছপালা ভেঙে পড়ে থাকে, আপনারা সেগুলো ধরবেন না, আমাদের জানাবেন, আমরা লাইন নিরাপদ করে দেবো। আপনারা আমাদের সহযোগিতা যদি করেন তাহলে দ্রুত বিদ্যুতের লাইন চালু হবে, দ্রুত আপনারা বিদ্যুৎ